এসআইআর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে মানে বিজেপি যে ভোট প্রক্রিয়াকে ম্যানিপুলেট করছে, হরিয়ানা দিল্লি একাধিক ভোটে বিপুল সংখ্যক ভোটার বৃদ্ধি সহ আরও একাধিক অভিযোগ রয়েছে। কিভাবে দেখছেন এইভাবে একটি রাজনৈতিক দল কখনো একটি অটোনোমাস বডিকে প্রভাবিত করবার অভিযোগের আগেও এসছে, কিন্তু এই ইস্যু কিন্তু মানুষের সঙ্গে নাগরিকদের সঙ্গে যুক্ত। দেখুন, এই এসআইআর আধার এই নিয়ে বিতর্ক আজকে মহামান্য শীর্ষ আদালতের যে পর্যবেক্ষণ তারপরে অনেকটাই ধাক্কা খেয়ে যাচ্ছে। আজকে ইলেকশন কমিশনের যে স্ট্যান্ড, যে আধার কখনোই নাগরিকত্বের পরিচয়পত্র হতে পারে না, সুপ্রিম কোর্ট প্রায় একেই মান্যতা দিয়েছে। এবং এটা নিয়ে যে দীর্ঘদিন ধরে যে একটা বিতর্ক চলছিল, বিহারের আগে এখানে তৃণমূল কংগ্রেসের বহুয়া মৈত্র দৌড়েছিলেন সুপ্রিম কোর্টে পিটিশন নিয়ে যে এসআইআরকে বন্ধ করতে হবে, করতে হলে আধারকে মান্যতা দিতে হবে। আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর অনেকটাই এটা পরিষ্কার হয়ে গেল যে আধারকে মান্যতা দিয়ে এসআইআরকে এগিয়ে নিয়ে যাওয়া বাস্তবিক পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি একটা খুব ছোট তথ্য দিই। আজকে যেমন সুপ্রিম কোর্ট একটা বক্তব্য বলেছে যে এই যে বিষয়গুলো যেটা নিয়ে এই ব্যাচ অফ পিটিশনস ফাইল হয়েছে, এটা প্রাইমারিলি, একদম কোট আনকোট বলছি, সুপ্রিম কোর্ট বলেছে ইট ইজ লার্জলি আ ট্রাস্ট ডেফিসিট ইস্যু। অর্থাৎ একটা অবিশ্বাসমূলক চিন্তাভাবনা থেকে এই পিটিশনগুলোকে বা মুভ করা হচ্ছে বা এই দাবিগুলোকে করা হচ্ছে। আধারের বিষয়ে যদি বলেন, একটা তথ্য খুব মানে সহজে আপনাদের রাখতে পারি, সেটা হচ্ছে ধরুন বিহারের এসআইআর নিয়ে আপনি আলোচনা শুরু করলেন। বিহারের আমি একটা অঞ্চল যেটাকে সীমাঞ্চল বলা হয়, যেটার মধ্যে মূলত 4টে লোকসভা পড়ে, কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া। এই 4টে জায়গার আধারের কভারেজ যদি আপনি দেখেন 120%। আধার কভারেজটা কি? আমরা ধরতে পারি যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক মানুষ ভারতবর্ষে যারা রয়েছেন তাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার রয়েছে। একেবারে সদ্যজাত শিশু বা তার থেকে কিছু অল্প বয়স মানে সামান্য বয়সের শিশুদের হয়তো নেই। তাহলে সেক্ষেত্রে আধারের ম্যাক্সিমাম কভারেজ যদি সবার কাছে আধার কার্ড থেকে থাকে 100% হতে পারে, তার বেশি হতে পারে না। অথচ এই সীমাঞ্চল অঞ্চলের আধারের কভারেজ ছিল 120%। কিন্তু এটা অনেকটা সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে অরিজিৎ দা। ঠিক ঠিক ঠিক, আপনারাই আধার কার্ড তৈরি করছেন, আপনারা এজেন্সি দিয়ে আধার কার্ড দিচ্ছেন, ঠিক কথা বলেছেন। আপনারা অভিযোগ করছেন রাজ্য সরকারের দিকে। ঠিক কথা বলেছেন। আমি আপনার বক্তব্য একদম মেনে নিচ্ছি, মেনে নিয়ে বলছি যে এখানে কোনো কন্ট্রাডিকশনই নেই। কেন নেই? কারণ ঠিক কথা যে আধার কার্ড দেয় কেন্দ্রীয় সরকারের সংস্থা, কিন্তু এই আধারটা যখন আধারের এনরোলমেন্টটা যখন করানো হয়, কারা সেই কাজ করে? সেই কাজ তো করে রাজ্য সরকারের যারা বিভিন্ন দপ্তরের, যেমন এই যে এসআইআরের যারা, এসআইআরের নয়, ইলেকশন কমিশনের যারা বিএলও, বুথ লেভেল অফিসার, তারা কারা? তারা কি কেন্দ্রীয় সরকারি কর্মচারী? মমতা ব্যানার্জি তো বারে বারে এদেরকেই ধমকাচ্ছে যে তোমরা রাজ্য সরকারি কর্মচারী ছিলে, থাকবে, সুতরাং বুঝে চলো, কিন্তু নাম বাদ দেওয়া যাবে না। তাও বুঝলাম না অরিজিৎ দা, অ্যাকাউন্টেবিলিটি কার থাকবে? ঠিক, নির্বাচন কমিশন আমাকে দিয়ে কাজ করাচ্ছেন, কাজ বুঝে নেওয়ার দায়িত্ব কি সন্দীপার থাকবে? ঠিক কথা। অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে আপনি একদম কারেক্ট যে একটা আধারের যখন এনরোলমেন্ট হচ্ছে সেটার প্রপার ভেরিফিকেশন হয়ে তবেই আধারটা আসা উচিত। সমস্যাটা হচ্ছে দেবাশিস দা, ধরুন আপনি কেন্দ্রীয় সরকার, ধরুন আমি রাজ্য সরকার, ফেডারেল স্ট্রাকচারে আপনি আমার উপর ভরসা করতে বাধ্য যে অরিজিৎ বক্সী যে তথ্য আপনাকে দেবে তার উপর আপনি অ্যাক্ট করবেন। সেক্ষেত্রে এই ত্রুটি তো আসতেই পারে। তার জন্যই আজকের এই পরিস্থিতি যে আধারকে আমরা বারে বারে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোশ্যাল কর্নার, পলিটিক্যাল কর্নার থেকে আগ্রহ আসা সত্ত্বেও আধারকে কিন্তু আমরা সেই জায়গায় মান্যতা দিতে পারছি না, বিকজ অফ এই হিউজ অ্যাডিশনাল কভারেজ। আমি পশ্চিমবঙ্গের কথা বলছি। পশ্চিমবঙ্গের সাউথ 24 পরগনায় আধার কভারেজ 123%, মুর্শিদাবাদে 121%, মালদায় 119, বীরভূমে 115, আরও বিভিন্ন জায়গায় পড়তে পারতাম, আমি পড়ছি না। তাহলে যে জায়গায় আধার কভারেজের এই পরিস্থিতি যে প্রতি 100 জনে 120টা আধার কার্ড, মানে 20 জন রয়েছে যার বাস্তবিক মানে মান্ডেন ওয়ার্ল্ডে, পার্থিব জগতে যার কোনো অস্তিত্ব নেই, সেই রকমও আধার কার্ড ইস্যু হয়েছে। সেই জায়গা থেকে কোথাও না কোথাও আমাদের একটা প্রপার স্ক্রুটিনি, ভেরিফিকেশনের দরকার ছিল।
এক্ষেত্রে এবার আমি অরিজিৎদা, আপনাকে একটা কথা বলছি, আমি এই একটা ছোট্ট কথা বলি। আরেকটা প্রশ্ন থাকবে যে আপনারা তো জনগণনার কাজই করতে পারেননি, তাহলে কিসের ভিত্তিতে আপনারা বলছেন যে কোনো এলাকায় আধার কার্ড প্রকৃত প্রাপকের সংখ্যা এত, কিন্তু ইস্যু করা হয়েছে তার থেকে 20% 30% বেশি? জনগণনাই তো হয়নি। ইসিআইয়ের কাজে যখন ইলেকশন কমিশন যখন এই বিহারে সার্ভে শুরু করলো, আমি বারে বারে একটা কথা বলেছি যে এসআইআর দিয়ে কিন্তু সার্ভে শুরু হয়নি। প্রথম 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছিল সামারি সার্ভের কাজ। এই সামারি সার্ভে আপনাকে একটা স্যাম্পলিং রেট দেয়, যে স্যাম্পলিং রেটে আপনি কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়ায় ভোটার সংখ্যাটা কত তার মোটামুটি একটা কাছাকাছি তথ্য আপনার কাছে চলে আসে। মানে খানিকটা অ্যাজাম্পশনের ভিত্তিতে বলছি। সামান্য কিছু ডেভিয়েশন হতেই পারে, কারণ সামারি সার্ভেটা সেরকমই হয়। কিন্তু যেখানে সামারি সার্ভেতে দেখা গেল যে এত হিউজ ডিফারেন্স উঠে আসছে, সেখানে ইলেকশন কমিশন বাধ্য হলো তখন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে আমরা সংক্ষেপে এসআইআর বলছি, সেটাকে ইনিশিয়েট করতে, যেটা জুন মাস থেকে শুরু করতে বাধ্য হয়েছিল ইলেকশন কমিশন। তো এই পরিস্থিতিতে আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা যায়, এবং সুপ্রিম কোর্ট যে কথাটা আমি একটু আগে বললাম যে দিস ইজ বেসিক্যালি ট্রাস্ট ডেফিসিট ইস্যু। কেন বলেছে সুপ্রিম কোর্ট এই কথাটা? আজকে সুপ্রিম কোর্টের যে কথাগুলো মানুষের সামনে এসেছে সেগুলো প্রত্যেকটা ভাইটাল। সুপ্রিম কোর্ট একটা তথ্যের উপর বেস করে এই মন্তব্যটা করেছে। কি তথ্য? দেখা যাচ্ছে যে 7.9 ক্রোড় ভোটারের, 7.9 কোটি ভোটারের মধ্যে 6.5 কোটি ভোটারকে কোনো রকম কোনো ডকুমেন্ট স্পেশালি বা অ্যাডিশনালি সাবমিট করতে হচ্ছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই যে মাফ করবেন, বিহারে এই যে এত হিউজ সংখ্যক এই ভোটার, তারা অলরেডি 2003-এর ইলেকটোরাল রোলে এনরোল্ড, যাদের না নিজেদের না তাদের বাবার বা মায়ের বা কোনো রেসিডেন্সিয়াল কোনো ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে। বারে বারে যে জায়গাটা থেকে ডিসক্রিপেন্সিটা উঠে আসছে সেটা হচ্ছে যে এমন ভোটার আবিষ্কার হচ্ছে যে ভোটার 40 বছর বয়স, 40 বছরের উপরের বয়স, অথচ দেখা যাচ্ছে তার 28 বছর পর্যন্ত ইলেকটোরাল রোলে তার কোনো অস্তিত্বই ছিল না। আমাদের দেশে আপনি আমি বা যারাই এই সিস্টেমের মধ্যে আছি, আমরা জানি 18 হতে না হতে 18 থেকে ম্যাক্সিমাম 20, 21, 22-এর মধ্যে আমাদের ভোটার কার্ডে নাম উঠে যায়, ভোটার লিস্টে নাম উঠে যায়, ভোটার কার্ড চলে আসে। তাহলে এই 40, 42, 45, 48 বছর বয়সের লোকেরা, তারা তাদের 22, 23, 24, 25, 26, 28 বছর বয়সে কোন দেশে বসেছিলেন একদম যে তাদের